বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের আলোচনার বিষয় ডিসকাস অফ ইন্ডেক্স ল, অর্থাৎ সূচকের বিধি নিয়ে আমাদের আলোচনা। সূচক নবম দশম শ্রেণী বা এসএসসি পরীক্ষার্থীদের যে সাধারণ বীজগণিত বইয়ের বা উচ্চতর গণিতের ভিতরেও আছে, বিশেষ করে সাধারণ বীজগণিত বইয়ের 4.1 অনুশীলনীর তোমাদের সূচক অঙ্ক রয়েছে। সেই সূচকের কতগুলো রুলস রয়েছে, সূত্র রয়েছে, সেই সূত্রগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে ডিসকাস অফ ইন্ডেক্স ল, অর্থাৎ সূচকের বিধি বা রুলস নিয়ে আমরা আলোচনা করব। দিস ইজ রুলস। তাহলে এখানে আমরা দিতে পারছি নাম্বার 1, এ সূচক বা ঘাত এম ইন্টু এ সূচক বা ঘাত এন। তাহলে ভিত্তি হচ্ছে আমাদের এ আর ঘাত বা সূচক হচ্ছে আমাদের এম। এখানেও ভিত্তি হচ্ছে আমাদের এ, ঘাত বা সূচক হচ্ছে আমাদের এন। তাহলে ভিত্তি আমাদের সেম, দুইটা ভিত্তি আমাদের সেম। ভিত্তি সেম হলে সেই ক্ষেত্রে আমাদের দুইটির যে ঘাত বা সূচক রয়েছে, সেই ঘাত বা সূচক কী হবে? যোগ হবে। তাহলে আমরা দুটি ভিত্তি একটা উঠাইলাম, আর তাহলে এই ঘাত বা সূচক আমাদের কী হবে? আমাদের যোগ হবে। তাহলে গুণ অবস্থায় ভিত্তি সেম হলে পাওয়ারগুলো যোগ হয়ে যায়, এটাই হচ্ছে বিষয়। এবার দেখুন, আমরা ভিত্তি আমাদের সেম, ভিত্তি এ। এখানে ভিত্তির উপরে ঘাত বা সূচক রয়েছে এম, এবং ডিভাইডেড এ ভিত্তির উপরে আমাদের ঘাত বা সূচক রয়েছে এন। তাহলে ভিত্তি সেম হলে আমাদের ঘাত বা সূচকগুলো কী হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে, এবং দুইটি ভিত্তির আমাদের ভিত্তি হবে একটি। তাহলে আমাদের কি হলো? এ ভিত্তি, তাহলে ঘাত বা সূচক কী হচ্ছে? এম মাইনাস এন। এটি হচ্ছে আমাদের সূচকের দ্বিতীয় সূত্র। এবার আমরা দেখি এ বি ভিত্তি, এ বি উপরে আমাদের ভিত্তি কী রয়েছে? আমাদের এ বি ভিত্তির উপরে সূচক বা ঘাত হিসেবে আমাদের এন রয়েছে, এবং এ বি গুণ অবস্থায় রয়েছে ব্র্যাকেটের মধ্যে। তাহলে যখন আমরা এই ভিত্তি পাশাপাশি যদি ভিন্ন সংখ্যা হয় এবং তার মোটের উপর পাওয়ার পাওয়ার না, আমরা এখানে ঘাত বা সূচক বলি, তাহলে ইন্ডেক্স অথবা এক্সপোনেন্ট আমরা বলতে পারি। এক্সপোনেন্ট এবং ইন্ডেক্স বা ইনডিসিস, অর্থাৎ সূচক বা ঘাত। তাহলে এটা কী হবে? ব্র্যাকেট উঠে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এনটা একেও ধরবে এবং বিকেও ধরবে। তাহলে এটা আমাদের হবে তাহলে এ ভিত্তি এন ইন্টু বি ভিত্তি এন। এটি হচ্ছে আমাদের এই সূচকের এই সূত্র। এবার দেখব আমরা কি দেখব? এ ডিভাইডেড বি, তার উপরে ব্র্যাকেট দিয়ে আমাদের ঘাত বা সূচক কী রয়েছে? এন রয়েছে। তাহলে এখানে আমাদের ভিত্তি কিন্তু এ এবং নিচে রয়েছে বি, দুটি ভিত্তি কিন্তু একই সংখ্যা নয়, ভিন্ন ভিন্ন সংখ্যা। তাহলে এই অবস্থায় আমাদের ব্র্যাকেট উঠে দিলে কি হবে? এন গে একেও ধরবে, এন গে বিকেও ধরবে। তাহলে আমাদের হবে কি হবে? আমাদের হবে এন ভিত্তি এ ঘাত বা সূচক এন, এবং ভিত্তি বি ঘাত বা সূচক আমাদের এন। এবার আমরা দেখব এ সূচক 0 বা ভিত্তি এ সূচক বা ইন্ডেক্স বা এক্সপোনেন্ট আমাদের 0। তাহলে এইটার সমান সূত্র হবে আমাদের 1। তাহলে কোনো সূচকীয় রাশিতে যদি কোনো সংখ্যার উপরে 0 থাকে সূচক বা ঘাত হিসেবে, সেই ক্ষেত্রে তার ফলাফল হচ্ছে আমাদের 1। এবার দেখব আমরা এ ভিত্তি বা সূচক
এ হলো ভিত্তি আর সূচক বা ঘাত হলো এম, এবং তার উপরে আবার সূচক আমাদের কী দেওয়া আছে, এন দেওয়া আছে। তাহলে সূচকের উপরে সূচক অর্থাৎ ভিত্তি এ, তার ঘাত বা সূচক এম, এটা ব্র্যাকেটের ভিতরে রেখে উপরে আবার দেওয়া আছে সূচক বা ঘাত এন, তার মানে সূচকের উপরেও আমাদের সূচক দেওয়া আছে। এই ধরনের সূত্রে আমাদের হবে হচ্ছে, তাহলে এই সূচক দুইটি আমাদের ব্র্যাকেট উঠে গেলে সূচক দুইটি কী হবে, গুণ হয়ে যাবে। তাহলে এম এন আমাদের হয়ে গেল। তাহলে এটা হচ্ছে আমাদের সূচকের অর্থাৎ ডিসকাস অফ ইন্ডেক্স ল বা ডিসকাস অফ এক্সপোনেন্ট রুলস অথবা ডিসকাস অফ ইন্ডিসেস রুলস বা ল। দিস ইজ ডিসকাস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই।